আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে এমন একটা মজার নাস্তার রেসিপি শেয়ার করব, এই নাস্তা খেয়ে আপনারা আবারও খেতে চাইবেন। এই রেসিপিটা বানানো অনেক সহজ, অনেক ইজি একটা রেসিপি, তো সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে। তো চলুন আমার পুরো এই রেসিপিটা দেখে আসি। এই রেসিপিতে কি কি লেগেছে এবং কিভাবে বানিয়েছি এরকম মজাদার একটা রেসিপি। এই রেসিপি আপনারা চাইলে সকালের নাস্তা, বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, এমনি মেহমান আসলে বাসায় সব সময় পরিবেশন করতে পারবেন কম সময়ের মধ্যে। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে আমি লবণ অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ এবং 1 টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল, তারপর ঘি, বাটার গলিয়ে দিতে পারেন, ঘি গলিয়ে দিতে পারেন, আবার চাইলে অলিভ অয়েলও দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। এখন এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার বানাতে গরম পানিও লাগবে না, একদম ঠান্ডা পানিও লাগবে না, যেটা নর্মাল পানি আমরা এমনি খাই, রেগুলার খাই, সেই পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করা যাবে। তো এখন ব্যাটারটা আমি তৈরি করে ফেলেছি। এখন এর সাথে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি উপর দিক দিয়ে মেখে দিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। তো এখন আলুর মধ্যে আমি আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন চাট মশলা এবং হাফ টিস্পুন টালা জিরার গুঁড়া, এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ, আর টেস্টের জন্য স্বাদ অনুযায়ী ঝাল বুঝে একটু করে কাঁচামরিচ, আর একটু করে আদা পেস্ট, একটু করে রসুনের পেস্ট, আর একটু করে ধনিয়া পাতা, সব কিছু দিয়ে আমি এটা একটু আবারও ম্যাশ করে নেব সবগুলা একসাথে। তো এখানে আপনারা লবণও অ্যাড করবেন। আর এদিকে এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটার মধ্যে আমি একটু করে পেঁয়াজ দিয়েছি, একটু করে আবারও কাঁচামরিচ দিয়েছি, একটু করে আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়েছি, একটু করে টালা জিরা পাউডার, আর একটু করে চাট মশলা। এগুলা দিয়ে এখন আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিব এবং একটু করে লবণ অ্যাড করে দেব। এখন ডিমটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসাই দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি। এখন আমি ডিমের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এটা যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন এটা এভাবে একটু টুকরো টুকরো করে দিতে হবে, কারণ আমি নাস্তার মধ্যে পুর হিসেবে ব্যবহার করব এটা। এখন এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন ডিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি আলু পেস্ট রেখেছিলাম এটার সাথে আমি ডিমের মিশ্রণটা অ্যাড করে দিব, ভালো করে মিশিয়ে নিব। এখন আমি নাস্তা রেডি করার মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। ব্যাটার থেকে লেচি কেটে নেওয়ার পর এখন আমি একটা একটা করে রুটিগুলো রেডি করে নিব সবগুলা। এই যে আমার সব রুটিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। তো আমি প্রথমে একটা বানিয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাইনি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আমি একটা রুটি নিয়ে এইভাবে পুরটা দিয়ে এইভাবে ভরে নিচ্ছি এবং উপরের অংশটা চিড়ে নিয়ে নিচ্ছি। তো এইভাবে বানিয়ে এখন আমি উপরের দিক দিয়ে একটু করে চেপে দিব। তো এটা অনেক একটা ইজি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করলে পারবেন। তো আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ইজি রেসিপিটা, সহজ রেসিপিটা। এই যে দেখলেন তো, আমি এইভাবে বটে এরকম উপর দিকে একটু চিড়ে নিয়ে নিব, কারণ উপর দিক দিয়ে মোটা হলে নাস্তাটা পারফেক্ট হবে না, সেই জন্যে। তো আমি এইভাবে আমার সব নাস্তাগুলো রেডি করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এইভাবে রেডি করবেন। এই নাস্তাটা সকাল বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, এই বাসায় কোনো মেহমান আসলে ইনস্ট্যান্ট সবসময় তাড়াতাড়ি বানিয়ে খাওয়াইতে পারবেন। এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে আমি একটু করে বিট লবণ দিয়ে এটা একটু ফাটিয়ে নিচ্ছি। এরপর চুলায় চলে যাব নাস্তাগুলো কুক করতে। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার অল্প তেলেও ভাজতে পারেন। তো আমি এই নাস্তাগুলো এখন ডিমের মিশ্রণের মধ্যে একটা একটা করে চুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিব। এর আগে আমি হাত দিয়ে তেলটা চেক করে নিচ্ছি বেশি গরম হয়েছে কিনা। এটা বেশি গরম হলে পুড়ে যাবে, সেই জন্য এটা হালকা গরম হলে চলবে। তো সেই জন্য আমি একটু করে আটা দিয়ে দেখতেছি এটা কতটা গরম হয়েছে। এটা এখন পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে আমি ডিমের মিশ্রণ লাগিয়ে নাস্তাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ডিমের মিশ্রণ না দিয়েও এই নাস্তাটা ভাজতে পারেন, রান্না করে খেতে পারেন। তো সেক্ষেত্রেও অনেক মজা। এভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে প্রতিটা নাস্তাতে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এই যে নাস্তাগুলো এক পাশে হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টিয়ে দিয়েছি। তারপরেও আমি একটু মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে সব নাস্তাগুলো এই পাশে ওপাশ করে ভালো করে কুক করে নিচ্ছি। দেখলেন তো নাস্তাটা কতটা ইয়ামি হয়েছে। আর রান্না করতেও নাস্তাটা বানাতেও তেমন কোনো ঝামেলা নেই, একদম সহজ। আপনারা কম সময়ের মধ্যে এই নাস্তাটা বানিয়ে খেতে পারবেন। চা খাওয়ার আগে, বিকেলে নাস্তা খাওয়ার আগে আমরা এটা 5 মিনিটের মধ্যে এটা বানিয়ে ইনস্ট্যান্ট গরম গরম পরিবেশন করলে সস দিয়ে অনেক ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।